নমস্কার বন্ধুরা, টিপিএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনারা গাড়ি প্যাকিং করে কোনো স্টেশন থেকে কোনো স্টেশনে নিয়ে যাবেন। আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি গৌহাটি স্টেশন থেকে আমরা কিভাবে হাওড়া স্টেশনে আমাদের বাইককে ট্রেনে করে নিয়ে আসব, তার জন্য কি কি করতে হয় সমস্ত কিছু তথ্য থাকছে। অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখার ভিডিও দেখাই, কিন্তু আমরা এই ধরনের ভিডিও এই প্রথম দেখাচ্ছি, তাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমরা পুরো অরুণাচলের কোথায় থাকবেন, কিভাবে যাবেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেব। সমস্ত হোটেলের ফোন নাম্বার, গাড়ির ফোন নাম্বার, কোনো প্রয়োজনে তাদের ফোন নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দেবো আপনাদের। আপনারা আমাদের ভিডিওটি পুরোটা দেখুন, স্কিপ না করে। গাড়ি কিভাবে আনতে হয় টোটাল ডিটেলস আপনাদের দেওয়া থাকলো। আপনারা হাওড়া স্টেশন থেকে বিভিন্ন স্টেশনে নিয়ে যেতে পারবেন। সুতরাং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে প্রতিটা ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনারা পুরোটা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, টিপিএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেল। আজকে আমরা গাড়ি শেখানোর ভিডিও দেখাচ্ছি না, কেননা আমরা বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। একদম ভোর 4টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কল্যাণী রোডে আমাদের গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম আমরা। আমাদের 10 দিনের সফর, তো প্রতিদিনই আমাদের তেল ভরতে হবে। প্রথম দিন আমরা ফুল ট্যাঙ্ক তেল করে নিলাম। আমরা 3 দিন বাদে পৌঁছে গেলাম অরুণাচল। আমাদের 3 দিনে কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, সমস্ত কিছু তথ্য, কত টাকা খরচা হয়েছে আপনাদের দিয়ে দেবো। আপনারা যারা আমাদের এই ভিডিও চ্যানেলটি দেখেন, গাড়ি শেখার ভিডিও কয়েকদিন দেখতে পারবেন না, তার জন্য আমরা দুঃখিত। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ঘুরতে এসেছি, অর্থাৎ আমি আপনাদের যে চ্যানেলটি দেখাই, চ্যানেলটি চালাই, আজকে অরুণাচলে ঘুরতে এসেছি। তো আমরা অরুণাচলে পৌঁছে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি। পাহাড়ি এরিয়া, খুব সুন্দর জায়গা। এখানে আসলে বারবার মন টানে আসতে, যে বারবার চলে আসি এই অরুণাচল প্রদেশ, এই পাহাড়ে। শুধু অরুণাচল প্রদেশ নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো আমাদের থাকতে হয় বিভিন্ন হোটেলে রাত্রি। আমরা সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিয়ে দেবো। কোন হোটেলে থাকবেন যদি যান আপনারা, কখনো জল পাবেন, নদী পাবেন, আবার কখনো আপনারা পাহাড় পাবেন। সেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে যে মজা, বাইক চালিয়ে যে মজা, সেটার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। দেখুন, আমি আমার ওয়াইফকে নিয়ে চলে এসেছি বাইক নিয়ে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মৃতিসৌধ দেখুন, একটি অরুণাচল প্রদেশের সেইখানকার মানুষদের স্মৃতিসৌধ তৈরি রয়েছে এখানে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই রকম দর্শনীয় স্থানগুলো দেখবেন, দর্শনীয় স্থানগুলোতে আসবেন। এবং মেঘের খেলা দেখতে হলে অবশ্যই অরুণাচলের মতো পাহাড়ে আসতে হবে, যেখানে এই মেঘের খেলা দেখতে পাবেন। এবং অবশ্যই আমাদের বীর সেনাদের জন্য আমাদের আত্মবলিদানের যে কথা, সেগুলো না দেখে আমাদের উপায় থাকে না। তাই আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে আমাদের সেই বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সেলা টানেল দিয়ে আমরা এলাম। সেলা টানেল আপনাদেরকে দেখাবো কতটা ডিস্টেন্স, কতটা বড়। আমরা বুমলা পাস গেলাম। বুমলা পাসই আমাদের উদ্দেশ্য ছিল, মেন উদ্দেশ্য বুমলা পাস, 15,000 ফুট। আমরা এখন চলে এসেছি আমাদের বাইক পার্সেল করতে। তো দেখুন, গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনে আমরা এখন বাইক পার্সেল করব। তো বাইক পার্সেল করতে গিয়ে প্রথম আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আপনাদের বাইকে যাতে তেল কম থাকে। তেল যদি বেশি থাকে তাহলে আপনারা কিন্তু তেল যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো দেখুন, এই যে তেল ভরছে ট্যাঙ্ক থেকে, গাড়ি পার্সেল হয়ে গেছে। বিভিন্ন রকমভাবে পার্সেল হয়, পার্সেলের এক একটা রেট আছে। তো আমি পুরো ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি। আমরা এখন গুয়াহাটি স্টেশনে আমাদের গাড়ির প্যাকিং করব। গাড়ি আমাদের যাবে ট্রেনে। তো আমরা কলকাতা স্টেশন বা হাওড়া স্টেশনে যেখানে হোক যাবে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে আমাদের গাড়ির তেল পুরো ট্যাঙ্ক পুরো ফাঁকা করতে হবে একদম। তো যারা গাড়ি নিয়ে কখনোই আপনারা যাবেন স্টেশনে লাগেজ প্যাক করতে, গাড়ি প্যাক করতে,
গাড়ি যখন আপনারা ট্রেনে পাঠাবেন চিন্তা করবেন, তখন অবশ্যই আপনারা তেল কম ভরবেন। তেল কম ভরলে আমাদের এটা হতো না। কালকে আমি আসার সময় আবার 500 টাকার তেল ভরেছিলাম, তো পুরো 500 টাকার তেল আমার এখন হাফ দামে বিক্রি করতে হবে, কারণ এখানে তো তেল কেনার লোক নেই, তো ওরা 50 টাকা করে তেল নেবে। যাই হোক, এরপরে আমাদের গাড়ি, এই যে গাড়ি, আমার গাড়ি, গাড়ির তেল নামাচ্ছে, দেখুন গাড়ির তেল নামানো হচ্ছে। গাড়ির তেল এইভাবে নামিয়ে গাড়ি তারপরে স্টার্ট থাকবে। দেখুন আমার গাড়িটা স্টার্ট রয়েছে, গাড়ি স্টার্ট রয়েছে, ঠিক আছে, গাড়ি স্টার্ট রয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছি, গাড়ি স্টার্ট রয়েছে। গাড়ি পুরো তেল পুড়িয়ে তারপর এরকমভাবে প্যাকিং হবে। প্যাকিং হওয়ার পর আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিলে আপনাদের বুকিং স্লিপ দিয়ে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এখন আজকে রাত্রিরে 9টায় যাবো ট্রেনে, আমরা জানি না আজকে আমাদের গাড়ি যাবে কি না, হয়তো কালকে বা পরশু চলে যাবে। কিন্তু আমরা কলকাতা স্টেশন যাব, কিন্তু কলকাতা স্টেশনে গুয়াহাটি থেকে খুব কম গাড়ি যায়। তার জন্য আপনারা কিন্তু যখনই গাড়ি বুক করবেন, আপনারা কিন্তু গাড়ি যখন বুক করবেন তখন কিন্তু আপনারা চিন্তা রাখবেন যে গাড়ি বুক করার সময় হাওড়া স্টেশনে করার, তাহলে আপনাদের গাড়ি তাড়াতাড়ি চলে যাবে। তো আমরা হাওড়া স্টেশনেই বুক করলাম। তো চারিদিকে গাড়ি দেখুন, আমাদের দেখাচ্ছি, গাড়ি প্যাকিং করা রয়েছে এবং ট্রেন আপনাদের মনে করিয়ে দিই আরেকবার যে যখনই ট্রেনে গাড়ি নিয়ে যাবেন তখন অনেক কিছু খুলে নেবেন। দেখুন আমরা খুলে নিয়েছি লুকিং গ্লাস, সমস্ত গাড়ির লুকিং গ্লাস খোলা, লুকিং গ্লাসগুলো খুলে নেবেন। শেষ হয়ে গেল তেল, দেখুন তেল শেষ হয়ে গেল, গাড়ি বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো তবেই কিন্তু গাড়ি প্যাক করা যাবে, নাহলে প্যাক করা যাবে না, ঠিক আছে। আর লুকিং গ্লাস খুলে নেবেন, আপনাদের যা ভাইজার আছে সব খুলে নেবেন। এইসব খুলে নিলে ভালো হয়, কিন্তু আমার কাছে রেঞ্জ নেই, খুলতে পারলাম না, এটা খুলে নিলে ভালো হতো। যাই হোক, ওনারা ভালো করে প্যাক করে দেবে বলেছে, তো ওনাদের উপরে ভরসা রাখতে হবে। দেখুন এইসব গাড়ি প্যাকিং হয়েছে, ঠিক আছে। তো এইভাবে প্যাকিং হবে গাড়ি, সমস্ত গাড়ি প্যাকিং হয়েছে, সব বিভিন্ন জায়গায় যাবে। তো অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আমরা আপনাদেরকে কত টাকা লাগে সেটা জানিয়ে দিচ্ছি। প্যাকিং হচ্ছে, দেখুন সব গাড়ি প্যাকিং, এগুলো প্যাকিং হবে, এগুলো প্যাকিং হয়ে গেছে। গাড়ি কীভাবে প্যাকিং করতে হয় দেখে নিন, সমস্ত কিছু। সবাইকে বলছি লুকিং গ্লাসটা অবশ্যই খুলে আনবেন, তেল গাড়িতে রাখবেন না। আমার গাড়ি প্যাকিং হয়ে যাচ্ছে। আরে বাবা, আমার গাড়ি স্টিকার লাগানো হয়ে গেল, নাম্বার ওই যে ওই যে ওটা হয়ে গেছে। স্টিকার কোথায়? ওকে হয় না কেন? ধন্যবাদ। এই হাওড়া স্টেশন, এই আমার গাড়ি চলে এসছে, লাগেজ প্যাকিং খুলব, গাড়ির স্টিকার হচ্ছে, গাড়ির আমার কাগজ, 1 টাকাও লাগে না ছাড়াতে, শুধু বাইরে যে এগুলোকে খুলে দেবে বা একটু হেল্প করবে তাকে কিছু টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখেছেন, হাওড়া স্টেশনে কীভাবে আমরা নিয়ে এসেছিলাম। 23 নম্বর বা 24 নম্বর, যারা সাউথের থেকে আসবে তারা একদম শেষের দিকে যাবেন, ওই দিকে যাবেন, মানে লাস্টে একদম। আর যারা উত্তর ভারত থেকে আসবেন তারা 23 নম্বরের ফার্স্টের দিকে যাবেন, 2 নম্বরে লাগেজ সেকশন 2 নম্বর। দেখুন আমরা আপনাদেরকে বিলটা দেখিয়ে দিচ্ছি। তো টাকা খরচা করলো কত দেখে নিন। আমাদের টোটাল টাকা খরচা করলো আপনার 1430 টাকা, প্যাকিং করতে 400 টাকা। আর আমরা যখন হাওড়া স্টেশনে নামলাম 100 টাকা দিয়েছি। তো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
আপনারা আরও ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।